শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এখন বাজে ওই সকাল 7:30 মতন। আর এখন থেকে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো দেখো, আমি কিন্তু এখন সবার প্রথমে জানলাটা খুলে দিলাম। আর তোমরা তো জানোই, জানলাটা খুলে কিন্তু আমি সেখানেই বসে থাকি কিছুক্ষণ। তো চলো, এখন কিছুক্ষণ বসে থাকবো, তারপরে হচ্ছে সমস্ত কাজকর্মগুলো করব। তো তারপরে কিন্তু আমি মুখ টুক ধুয়ে চা টা খেয়ে নিয়েছিলাম, আর সেগুলো তোমাদের সাথে কিছু শেয়ার করিনি। আজকে একদম সোজা চলে এসেছি রান্নার দিকে। তো দেখো, এইখানে কিন্তু আমি ডাল সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি, আর ডালের মধ্যে ডিমটা ধুয়ে দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো বাঁধাকপি কেটে রেখেছি, আর এই বাঁধাকপির ঘন্টটা করব। তো এখনও ধুইনি, তো পরে ধুয়ে নেব। তো দেখো, এখন কিন্তু আমার ডালটা সিদ্ধ করা হয়ে গেছে, আর এখন কিন্তু আমি ডালটা নামিয়েও নিয়েছি, আর এর মধ্যে একটু জলও দিয়ে নিয়েছি। একটু জলটা বেশি পড়ে গেছে, তবে একটু বেশি ফুটাতে হবে আর কি। আর এইদিকে দেখো, বাঁধাকপিটা ধুয়ে এনে রেখেছি, আর ওই যে বাঁধাকপির জন্য আলু কেটেছি, আর এই যে ডিম সিদ্ধগুলো এখানে নামিয়ে রেখেছি। আর এইদিকে দেখো, আমি কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি। তো দেখো, ওইদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ডালটা সোমবার দেবো বলে কড়াইতে তেলের মধ্যে দিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, রসুন আর পেঁয়াজ। তো আজকে পেঁয়াজ আর রসুন দিয়েই হচ্ছে ডালটা করব। এই ডালটা খেতে কিন্তু আমাদের বাড়িতে সকলেই ভালোবাসে, তাই জন্য কিন্তু এইভাবেই করা হয়। আর এখন দেখো, আমি কিন্তু ডালটাও দিয়ে দিলাম এখন সোমবার হতে, আর এটা ফুটে যাবে, তারপরে একটু নামিয়ে নেব। তো চলো, আমার রান্নাটা হতে থাকুক, আর তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে লাগো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তো আমার কিন্তু ডালটা হয়ে গেছিলো, আর তারপরেই দেখো বাঁধাকপিটা করব এবার, তাই জন্য কিন্তু আমি কড়াইতে আলু ভাজতে বসিয়ে দিয়েছিলাম। একটু সামান্য সাদা জিরে দিয়ে তারপর হচ্ছে আলুটা ভেজে নিয়েছি। আর এখন কিন্তু এর মধ্যে আমি মশলা দিয়ে নিয়েছি। মশলা বলতে হচ্ছে তোমার জিরে আদা বাটা। তো এখন আমি এটা করে নেব, তারপরে হচ্ছে বাকি রান্নাগুলোও করব। তো চলো, ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, মশলাটা কিন্তু আমার অনেকটা কষে গেছে, এবার একটুকুনি জল দিয়ে নিলাম, জল দিয়ে এটাকে কষিয়ে নেব। আর এটাকে একটুকুনি ভালো মতন কষিয়ে নিয়ে তারপরে যে বাঁধাকপিটা ধুয়ে রেখেছি সেটা কিন্তু দিয়ে দেব। তো এই যে বাঁধাকপিটা যে ধুয়ে রেখেছি, এটা কিন্তু একটু কষে যাক, তারপরেই আমি কিন্তু এটা এর মধ্যে দিয়ে নেব। আর এদিকে দেখো, ভাতটাও কিন্তু আমাদের হয়েই গেছে প্রায়। এরপরে কিন্তু আমি উবুড়ো দিয়ে নেব। আর এই দেখো, বাঁধাকপিটা দিয়ে নিয়েছি, আর এইটা দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব, ভালোভাবে মজে যাবে। আর নুন হলুদ সমস্ত কিছুই দিয়ে নিয়েছি, ঠিক আছে। আর নামানোর আগে কিন্তু হালকা একটু চিনি দিয়ে নেব। তো চলো, আমার রান্নাটা হতে থাকুক। আর এদিকে দেখো, আমি কিন্তু এখন ভাতটাও উপর দিয়ে নিয়েছি। তো চলো, আমার রান্নাটা হতে থাকুক, তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে লাগো। তো আমার তো সমস্ত রান্না হয়ে গেছে, বাকি ছিল শুধু এই ডিমের তরকারিটাই। আর এখন কিন্তু আমি ডিমের তরকারিটাও হতে বসিয়ে দিয়েছি দেখো। তো ডিমের তরকারি সমস্ত কিছুই হয়ে গেছে, ডিমও দিয়ে দিয়েছি, আর এখন ফুটতেও কিন্তু শুরু হয়ে গেছে। এবার তরকারিটা নামিয়ে নিয়ে আমি এই জায়গাটা গুছিয়ে নেব, আর তারপরে কিন্তু আমি চলে যাব বাসনগুলো মেজে নিয়ে, তারপরে স্নান করতে চলে যাব। তো দেখো, আমার কিন্তু তরকারিটা একদম রেডি হয়ে গেছে। আর আমি এই যে এখন কড়াইয়ের থেকে ঢেলে নিলাম এই গামলাটার মধ্যে। তো এখন তরকারিটা সরিয়ে রেখে দেবো একটু ভালোভাবে। তো চলো, দেখতে থাকো আমার ভিডিওটা। তো ওদিকে কিন্তু সমস্ত রান্না বান্না শেষ, আর রান্নাঘরটাও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি, মানে গ্যাসটাও মুছে নিয়েছিলাম, আর হচ্ছে রান্নাঘরটাও ভালোভাবে মুছে নিয়েছি। আর রান্নাঘরটা মোছার সময় ঘরটা আরেকবার ভালোভাবে মুছে নিয়েছি। তো তারপরে দেখো, আমি যে সমস্ত বাসনগুলো বেরিয়েছিল সেই সমস্ত বাসনগুলো কিন্তু আমি নিয়ে চলে এসেছি এখন কলপাড়ে। এই বাসনগুলো এখন ভালোভাবে ধুয়ে মেজে নেব, তারপরে কিন্তু আমি সোজা চলে যাব স্নানে। আর সমস্ত কাজকর্ম তো আমার হয়েই গেছে, আর এখনের মতো কোনো কাজকর্ম নেই। তো চলো, আমি ততক্ষণ বাসনগুলো মাজতে লাগি, আর তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো। ও হ্যাঁ, তোমাদের একটা কথা বলি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলো না, ঠিক আছে?
তো আমার কিন্তু এখন বাসনগুলো মাজা হয়ে গেছে। ওই যে গামলাটা দেখছো, ওর মধ্যে করে কিন্তু আমি এখন সমস্ত বাসনগুলো ভালোভাবে বুলিয়ে নেব, তারপরে হচ্ছে ভালো জল দিয়ে আবার ধুয়ে নেব। তো দেখো আমার কিন্তু সব কাজ হয়ে গেছিলো, আর তারপরে আমি কিন্তু স্নানে চলে গেছিলাম, যেটা বলেছিলাম। তো এখন স্নান করে চলে এসেছি এখন আমি, আর রয়েছি এখন ঘরের মধ্যে। আর এখন একটু বসে রয়েছি, আর আমি কোনো কথা বলিনি, কারণ কী দেবো বলো তো, পেছনে দেখতে পাচ্ছ তোমরা টিভি চলছে, কোনো আওয়াজ দিতে পারবো না, তাই জন্য। তো চলো এখন খাওয়া দাওয়া করে নেব। তো দেখো খেতে কিন্তু বসে পড়েছি, আর তোমাদেরকে তো শেয়ার করেইছিলাম যে কী রান্না হয়েছিল। তো ভাত নিয়েছি, বাঁধাকপির ঘন্ট নিয়েছি, আর দেখো ডিমের তরকারি নিয়েছি, আর সাথে কিন্তু রয়েছে ডাল। তো চলো আমি কিন্তু খাওয়া দাওয়া করে নেবো এখন। মাও খেতে বসে পড়েছে। আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। টাটা।